আপনারা সবাই তো মোনালিসার বিখ্যাত ছবি সম্পর্কে অবশ্যই শুনেছেন, কিন্তু আপনারা কি জানেন এই ছবিটি কে তৈরি করেছে, আর কেনই বা এই ছবিটি এত বিখ্যাত, আর কেনই এই ছবিটি নিয়ে এত উৎসাহ মানুষের? এই সব কিছুই আজকে আমরা আপনাদের এই ভিডিওতে জানাবো। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। বিখ্যাত চিত্রকার লিওনো দা ভিঞ্চি তৈরি করেন এই চিত্রটি, কিন্তু তখন এই চিত্রটা এতটা জনপ্রিয় ছিল না। এই চিত্রটি জনপ্রিয় হয়ে ওঠার পিছনে রয়েছে অদ্ভুত একটি হিস্টোরি। সময়টা ছিল 1911 সালের 21শে আগস্ট। জাদুঘর থেকে মোনালিসার চিত্রটি চুরি করেন ওই সময়ের একজন কর্মী, যার নাম ছিল ভিনচেনজো পেরজার। ভিনচেনজো যখন মোনালিসার এই চিত্রটি চুরি করেছিলেন তখন তিনি ভাবতেও পারেননি তার এই কাজটি মোনালিসার ছবিকে আরো বেশি জনপ্রিয় ও পরিচিতি করে তুলবে, এবং চিত্রটি চুরি হওয়ার পরপরই আন্তর্জাতিক বিভিন্ন সংবাদপত্রে ছড়িয়ে পড়ে খবরটি। ভিনচেনজো কিন্তু চিত্রকর্মটি চুরি করেছিলেন বেশ সহজে। আগেই জাদুঘরে উপস্থিত হয়ে রাতে একটি আলমারির মধ্যে লুকিয়েছিলেন তিনি পেন্টিংটি সরিয়ে নিজের ঢোলা পোশাকের ভিতরে লুকিয়ে ফেলেন, কিন্তু জাদুঘরের দরজাটি তালাবদ্ধ থাকায় বের হতে পারছিলেন না। তবে সৌভাগ্যক্রমে জাদুঘরের পাশ দিয়ে হেঁটে যাওয়া একজন মিস্ত্রি তার চাবি দিয়ে ভিনচেনজোকে বের করে। চুরি হওয়ার 2 বছর পর 1913 সালের 12 ডিসেম্বর ইতালির একটি হোটেল কক্ষ থেকে উদ্ধার করা হয় চুরি হওয়ার মোনালিসার চিত্রকর্মটি। পরে এই চিত্রকর্মটি লুভরে ফিরিয়ে আনা হয় আবার। আর এই চুরির মাধ্যমে মোনালিসার চিত্রকর্মটি আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠে সবার কাছে, এবং পৃথিবীর সবাই এই চিত্রটি সম্পর্কে জানতে পারে। এবং মোনালিসার চিত্রটি এত জনপ্রিয় হয়ে ওঠার পিছনে আরও কিছু ফ্যাক্ট রয়েছে। আপনারা যদি এই মিস্টিরিয়াস ফ্যাক্ট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আমি এই ভিডিওর সেকেন্ড পার্টে এই সম্পর্কে আলোচনা করব, এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হবে পরের বার অন্য কোনো নতুন ভিডিওতে।